আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আজকে একটি খুব শক্তিশালী কালো জাদু নিয়ে হাজির হলাম। এটি হলো পানি মিষ্টি করা বা যে কোনো মাটি, ইট, যে কোনো জিনিস হাতে দিবেন, এই মন্ত্র পড়ার সাথে সাথে তকদিরের মাধ্যমে মিষ্টি হয়ে যাবে, মধুর চেয়ে মিষ্টি হবে। আপনারা এক্ষুনি পরীক্ষা করে দেখতে পারেন, যে কোনো সময় কাজে লাগাতে পারবেন, যে কোনো মানুষকে আনন্দ দিতে পারবেন, খুশি করতে পারবেন, দেখাতে পারবেন। এই কালো জাদুর বিদ্যাটি দিয়ে আপনারা মানুষকে আনন্দ দিতে পারবেন। এটি একটা খুব সহজ একটি বিদ্যা। এই বিদ্যাটির নিয়মটা হলো, আপনারা অমাবস্যা পূর্ণিমার দিন বা রাতে আপনারা শ্মশান থেকে একটা তুরা গাছের শিকড় আনবেন। শিকড়টা একদম দম ধরে এক টানে তুলে নিয়ে আসবেন বাড়িতে। এনে ওই শিকড়টি আপনারা গরুর কাঁচা দুধের ভিতরে 3 দিন 3 রাত ভিজিয়ে রাখবেন। যখন 3 দিন 3 রাত পূর্ণ হবে, তখন আপনারা শিকড়টা তুলবেন। তুলে ভালো করে পরিষ্কার পানি, গোলাপ জল দিয়ে ধোবেন। ধোয়া শেষ হওয়ার পরে আপনারা এই শিকড়টি 3 ধাতুর একটা মাদুলিতে ভরবেন। ভরার পরে ভালোভাবে ওই মাদুলির মুখটি কাঁচা মোম দিয়ে আটকে নেবেন। আটকে নেওয়ার পরে আপনারা যে কোনো সময় এই তাবিজটি মাদুলিটির সাথে রাখবেন। এমনকি পানি মিষ্টি করলে আপনি বাম হাতে পানির গ্লাসটি ধরবেন, আর ডাইন হাতে বাম হাতের ভিতরে তাবিজটি রাখবেন। এভাবে আপনি 7 বার মন্ত্র পড়বেন। বাম হাতে মাদুলিটি মুঠি মারে ধরে ডাইন হাতে পানি রেখে আপনি 7 বার মন্ত্র পড়বেন, 7টি ফুঁকো দিবেন পানিতে। তখন যাকে খেতে দিবেন, খেয়ে দেখবেন আপনারা এই পানিটা মধুর চেয়ে মিষ্টি হয়ে গেছে। যে কোনো মানুষকে আপনারা দেখাতে পারবেন, খাওয়াতে পারবেন। এমনকি যদি আপনি একটা মাটির ডক্কা হাতের ভিতরে দেন একজনের, বা আপনার হাতের ডান হাতে নেবেন, বাম হাতে মাদুলিটি নিয়ে একই সিস্টেমে মন্ত্র পড়বেন আর 7টি ফু দেবেন। তখন আপনি এটা খেতে দিবেন মানুষকে, খেয়ে দেখবে মধুর চেয়ে মিষ্টি হয়ে গেছে। এই কাজটি খুবই সহজ। এই পদ্ধতি যে কেউ সংগ্রহ করতে পারবে। এই নিয়মটি, বিদ্যাটি সবাই করতে পারবেন। আপনারা করে দেখুন। খুব শক্তিশালী একটা কালো বিদ্যা, কালো জাদু। আপনারা সাথে সাথে প্রমাণ করতে পারবেন আমার এই বিদ্যাটি খুবই সহজ, কঠিন কিছু না, খুব সহজ। মন্ত্রটি মুখস্থ করবেন। আমি যে মন্ত্রটি দিব স্বয়ংসিদ্ধ একটা মন্ত্র। এই মন্ত্রটি মুখস্থ করার পরে আপনার সিদ্ধ হয়ে যাবে, স্বয়ংসিদ্ধ মন্ত্র। তখন এই মন্ত্র পড়ার নিয়মটা হলো এটাই: বাম হাতে মাদুলিটি ধরবেন আর ডাইন হাতে যে জিনিস মিষ্টি করবেন ওই হাতে রাখবেন। ডাইন হাতে রেখে 7 বার মন্ত্র পড়ে 7 বার ফু দেবেন। তাতে চলবে, মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। আপনারা করে দেখুন, এই বিদ্যাটি প্রয়োগ করে দেখুন, খুব ভালো। তবে আপনাদেরকে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবের কাছে। আর এই বিদ্যাটি সবাইকে অনুমতি দেওয়া রইল, যারা আমার চ্যানেলটি না হলেও 10টা শেয়ার করে দিবে, তাদেরকে সবারকে আমার অনুমতি দেওয়া থাকবে। আপনারা মন্ত্রটি দেখুন। এই মন্ত্রটি মুখস্থ করলেই হবে, স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র। এই মন্ত্রটি হলো: কালক শয়তান শিলাবতী জলকে ওঠে, আটার সাই ল্যাংসুর ধৈর্যা জলে ছুটে, তীর তাং ছট বটি জল মিষ্টি কর, গরল
সারি অফুলা 6 সেন্দক 1 ছাতি তাণ্ডব মারি শূন্যে উঠাইলি বাউ শ্মশানে দিয়া কাইলা নাও জলদিল মন্ত্র টুটিয়া যাব দোহাই 36 কোটি দেবতা হাংসুর পায়রা লেংসুর সায়ের মস্তক খাবো। তো এই মন্ত্রটি বস দেখেছেন আপনারা। এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র, আপনারা মুখস্থ করলেই হবে। এই বিদ্যাটি অনেক লোকে এই বিদ্যার মাধ্যমে কাজ করে, আপনারাও করতে পারবেন। যারা তান্ত্রিক ভাইয়েরা আছে, এই বিদ্যাটি দিয়ে আপনারা যে কোনো মানুষকে আনন্দ দিতে পারবেন, খুশি রাখতে পারবেন। এই বিদ্যাটি খুব পরীক্ষিত একটি বিদ্যা। এই বিদ্যাটি দ্বারা আপনারা কাজ করেন, মানুষকে আনন্দ দিতে পারবেন। এই বিদ্যাটি খুব একটা শক্তিশালী বিদ্যা, আপনারা প্রয়োগ করে দেখুন। খুব ভালো, মানুষকে ভালোভাবে আনন্দ দিতে পারবেন। তবেও আবার একটা ছোট রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ভালো ভালো আরও সুন্দর সুন্দর বিদ্যা দিতে পারি। আপনারা আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আর কীরকম ধরনের বিদ্যা চান আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ওরকম বিদ্যা দিতে চেষ্টা করব। আর যারা যারা আমার চ্যানেলটি আগেই লাইক শেয়ার করে রেখেছে তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা, তো অবশ্যই তারা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। আর এই বিদ্যাটি কাজ করার নিয়মটা আমি সম্পূর্ণই কোনো গোপন রাখলাম না, সব কিছু বলে দিলাম। তো আমার বিদ্যাটি দিয়ে আপনারা কাজ করতে চাইলে অবশ্যই আমার অনুমতি দেওয়া রইল। যারা লাইক শেয়ার কমেন্ট করেছেন, আর যারা না করেন নাই এখনও, তারা করে নেবেন, তারপরে আমার বিদ্যাটি প্রয়োগ করবেন। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা নক করবেন, আমাকে ফোন দেবেন, আমি আপনাদেরকে প্রয়োগবিধি বলে দেব। তবে আপনারা সকলেই আশা করি বোঝাইতে পারলাম সবাইকে। এই বিদ্যাটি আপনারা প্রয়োগ করে দেখুন, তো অবশ্যই 100% পরীক্ষিত বিদ্যা, আপনারা রেজাল্ট পাবেন ভালো। আর আগেই বলেছি আপনাদেরকে, আপনারা আমার চ্যানেলটির সাথে থাকলে আমি সামনে এমন কিছু বিদ্যা দিব যা এখনও ইউটিউবে কেউ দেয় নাই। আর সামনে শীঘ্রই আপনাদেরকে আরেকটি বিদ্যা দিব আমি, খুব সহজ একটা বিদ্যা, যে আপনি উদ্দেশ্য হইতে পারবেন। আর উদ্দেশ্য হওয়ার মন্ত্রতন্ত্র অনেকেই দিয়েছে, কেউ সফল হইতে পারে না আজ তরি। আমি যে বিদ্যাটি দিব একটি টুকটা, এই টুকটার মাধ্যমে আপনারা সবাই উদ্দেশ্য হতে পারবেন। খুব সহজ উদ্দেশ্য হওয়ার টুকটারই আমি আপনাদেরকে দিব। আপনারা আমার চ্যানেলটির সাথে থাকুন, 100% 100% সাথে সাথে আপনার উদ্দেশ্য হয়ে যাবেন। আপনাকে কেউ দেখবে না। ওই টুকটারির মাধ্যমে আমি যে নিয়মকানুন বলে দেব, আপনারা প্রয়োগ করে দেখবেন। আর এখন যে বিদ্যাটি দিচ্ছি, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। যারা যারা কাজটি করেছেন বা করতেছেন আগে থেকেই শেয়ার করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
তবে আশা করি বুঝতে পারছেন। কীরকম ধরনের বিদ্যা চান অবশ্যই আমাকে জানাবেন, আমি দিতে চেষ্টা করব। তবে সবাই যারা যারা কাজ করবেন অবশ্যই একজন গুরুজনের অনুমতি নিয়ে কাজ করবেন। আর যদি উপযুক্ত গরু না থাকে আপনার তাহলে অবশ্যই আমার কাছ থেকে আপনারা অনুমতি নিতে পারেন, আমি অনুমতি দেব আপনাদেরকে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।